ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের বিচার ব্যবস্থা চলবে, কাকে ফাঁসিতে ঝুলানো হবে, কাকে হত্যা করা হবে, কাকে বিনা বিচারে লাশ বানানো হবে, এর জন্য যে এদেশীয় তৎপরতা চলমান ছিল, যার কুশীলব এবং পরিকল্পনাকারীরা ছিল ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা নির্দেশিত থিঙ্ক ট্যাঙ্কগুলো, তাদের যাবতীয় অপতৎপরতাকে বুমেরাং করে দেবার একটা প্রজেক্টের নাম হচ্ছে শাপলা। শাপলা চত্বর একদিক থেকে আমাদের ইমানি সত্তার বহিঃপ্রকাশ ঘটায়, আরেক দিক থেকে আমরা কেন স্বাধীন, চতুর্দিকে তিন দিকে ভারতীয় ভূমির মধ্যখানে আমরা কেন একটা স্বাধীন সত্তা নিয়ে বেঁচে আছি, এই প্রশ্নের জবাবও দেয় শাপলা চত্বর। আমাদের একটা সীমানা আছে, এটা হচ্ছে ভৌগোলিক সীমানা, আরেকটা সীমানা আছে আদর্শিক সীমানা। আমাদের বাংলাদেশের একটা মানচিত্রকে আমরা চিনি, কিন্তু যে মানচিত্রকে আরো বেশি করে চেনা উচিত সেটা হচ্ছে আদর্শিক মানচিত্র, আর সেই আদর্শিক মানচিত্রের নাম হচ্ছে ইসলাম। দেখেন, আমরা তো স্বাধীন হয়েছি, এর একটা ধারাবাহিকতা আছে, পরম্পরা আছে। 1757 সালে আমরা স্বাধীনতা হারিয়েছি, 1764 সালে আমরা বক্সারের যুদ্ধ করেছি, সেখানে আমাদের স্লোগান ছিল আল্লাহু আকবার, সেখানে আমাদের তামান্না ছিল শাহাদাত। 1782 সালে আমরা হাদামিয়া মাদামিয়ারা বিদ্রোহ করেছেন, আমাদের স্লোগান ছিল আল্লাহু আকবার, সেখানে আমাদের তামান্না ছিল শাহাদাত। তারপরে এগুতে আমরা বালাকোটের মতো পরিস্থিতিতে এসেছি। বালাকোটের মধ্যে 1930 সালে আমরা জীবন দিয়েছি, সেখানেও আমাদের স্লোগান ছিল আল্লাহু আকবার, তামান্না ছিল শাহাদাত। 31 সালে তিতুমির জীবন দিয়েছেন, স্লোগানের নাম আল্লাহু আকবার, তামান্নার নাম ছিল শাহাদাত। 1857 সালের ঘটনা, 1830 সালে বালাকোটের ঘটনা ঘটেছিল, 1857 সালে আমরা সিপাহী বিপ্লব করেছি, সেখানেও একই ঘটনা। 1830-এর বালাকোট যদি না ঘটতো, 1857 সালের সিপাহী বিপ্লব আসতো না। 1857 সালের সিপাহী বিপ্লব এবং পরবর্তী লড়াই যদি না হতো, 1947 সালে আমরা স্বাধীন হতে পারতাম না। ঠিক তেমনি ভাবে যদি পিলখানার এই ঘটনা না ঘটতো, যদি শাপলা চত্বরের জনগণ যদি তাওহীদি জনতা যদি নিজেদের বুকের রক্ত ঢেলে না দিত, তাহলে জুলাইয়ে আমরা জগদ্দল পাথরের মতো চেপে বসা এই স্বৈরাচারকে সরাতে পারতাম না। এই ধারাবাহিকতাটাকে বুঝতে হবে। ফলে জুলাইকে যদি আমরা পাঠ করি শাপলাকে বাদ দিয়ে, তাহলে শাপলার প্রতিও বিচার হবে এবং জুলাইকে আমরা টিকিয়ে রাখতে পারবো না, কারণ জুলাই হচ্ছে ফলাফল, আদর্শিক ভিত্তির নাম হচ্ছে শাপলা। ফলে আমি বলতে চাই, আমার ভাই রেজাউল করিম আপনার যেটা বলেছেন যে মাদ্রাসার পাঠ্যপুস্তকে শাপলা চত্বর অন্তর্ভুক্ত করা দরকার, আরো বেশি দরকার হলো বাংলাদেশের ন্যাশনাল কারিকুলামে পাঠ্যপুস্তকেও শাপলা চত্বরকে অন্তর্ভুক্ত করতে হবে। আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই। এখানে আজ একটা স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। আমি দেখেছি সেখানে কারা শহীদ হয়েছেন। অনেকেই ভাবতে পারেন শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন তাদের বেশিরভাগ বোধহয় মাদ্রাসা শিক্ষার্থীরা। সেখানে রিক্সা চালক আছেন, সেখানে সাধারণ শিক্ষার্থী আছেন, কলেজের ছাত্র আছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছেন, সাধারণ জনগণ আছেন। শাপলা চত্বর এর অর্থ দাঁড়ায়, আব্দুল গফর চৌধুরী বলেছিলেন যে শাপলা চত্বর কেবলমাত্র হুজুরদের আন্দোলন। এখানে যারা শহীদ হয়েছেন তাদের তালিকার দিকে তাকান, এই তালিকা বলে দিচ্ছে শাপলা চত্বর কোনো বিশেষ গোষ্ঠীর আন্দোলন ছিল না, বিশেষ পোশাকধারীদের আন্দোলন ছিল না। যারা নিজেদের সত্তার মধ্যে, যারা নিজেদের অস্তিত্বের মধ্যে, যারা নিজেদের বিশ্বাসের মধ্যে বাংলাদেশকে ধারণ করে, তাদের চেতনার প্রতিনিধিত্বের নাম ছিল শাপলা চত্বর। একে বাস্তবে রূপায়িত করবার জন্য আমাদের সকল জার্নি অব্যাহত থাকবে। শাপলা স্মৃতি ফাউন্ডেশন জাতির দায়িত্ব পালন করবে প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।